হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইফ এর অ্যাডভান্স যে প্র্যাকটিসগুলো আছে ওইগুলো প্র্যাকটিস করব। তো প্রিভিয়াসলি আমরা দেখে এসেছিলাম ইফ এর বেসিক, যার মধ্যে ছিল সিম্পল ইফে বোনাস কাদের দিব সেটা ক্যালকুলেট করা, বা ইফ এর ইউজটা কাদের জন্য বোনাস দেওয়া ইয়েস হবে আর নো হবে সেটা ক্যালকুলেট করা, ইফ সেটটা কাদের কতটুকু দিব, কতটুকু ক্লায়েন্টের উপর কাদের উপর কতটুকু বোনাস দেওয়া হবে সেটাও ক্যালকুলেট করা। আজকে আমরা ইফ এর কিছু অ্যাডভান্স লেভেল দেখবো, যেমন এখানে দেখা যাচ্ছে কমিশন কমিশন বের করা, দেখবো আজকে আমরা। যেমন এখানে দেওয়া আছে যে যদি কারো সেল 5 লাখের বেশি হয় তাহলে ও কমিশন পাবে 7%, কারো যদি 2 লাখের বেশি হয় তখন ও পাবে 5%, 1 লাখের বেশি হলে ও পাবে 2.5%, আর যদি 1 লাখের কম হয় তখন ও পাবে 0%। আচ্ছা, সেক্ষেত্রে এবিসি এর সেল আছে 7 লাখ, তাহলে ওকে বলা হচ্ছে ও পাচ্ছে 49,000 কমিশন। এটা কিভাবে পাচ্ছে সেটাই আমরা দেখি। সো এই জন্য আমরা ইউজ করবো ইফস। ইফস এর জন্য এখানে দেখা যাচ্ছে যদি ওর সেলটা ইজ গ্রেটার দেন দ্য 5 লাখ, দেন ওকে কমিশন দিতে হবে ওর সেলস এর উপর 7%, তাই তো? আচ্ছা, সেলস এর উপর ওকে 7% কমিশন দিতে হচ্ছে। আচ্ছা, তারপর লজিক্যাল টেস্ট টুতে বলা হচ্ছে যদি ওর সেল ইজ গ্রেটার দেন দ্য 2 লাখ, 2 লাখ, তাহলে ওকে দিতে হবে ওর সেলের উপর 5%। এখন লজিক টেস্ট 3 তে আমরা বলতে পারি যে ওর সেলস যখন বড় হবে when it will be greater than 1 লাখ, then ওকে দিতে হবে ওর সেলের উপর 2.5%। এখন এটাও বলা যেতে পারে যদি ওর সেল লেস দেন অর ইকুয়াল টু লেস দেন 1 লাখ হয়, লেস দেন 1 লাখ বা বলা যায় লেস দেন অর ইকুয়াল 1 লাখ হয়, তখন ও কমিশন পাবে ওর সেলস এর উপর। তখন কমিশন পাবে সেলস এর উপর 0% বা 0 বলা যেতে পারে। সো ক্লোজ করে তারপর আমরা এখানে 49,000 পাচ্ছে। আমাদের ক্যালকুলেশন ঠিক ঠিক আছে এখানে। এখন যদি এটা আমরা সবার জন্য বের করতে যাই, ডাবল ক্লিক করে ইকুয়াল আসবে না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা প্রতিটা সেল এখানে কনস্ট্যান্ট নাই, শুধু আমাদের সেল শুধু সবগুলোই চেঞ্জ হচ্ছে। তাই ফিক্স করার জন্য আমরা ফাংশন 4 বা F4 টা এখানে ইউজ করবো। শুধুমাত্র সেলের কলামটা কনস্ট্যান্ট রেখে আমরা বাকি সবগুলো সেল ফ্রিজ করে দিব। ওকে, এখন একবার ট্রাই করি। আমাদের এক্সপেক্টেড কমিশন গুলো আমরা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এখন আমরা নেক্সটে দেখি আমাদের অ্যাডভান্স বা ইফ এর ইউজটা কিভাবে ট্যাক্সের ক্ষেত্রে ইউজ করা যায়। সো একটা ট্যাক্স এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে যে একটা ট্যাক্স ইনকাম যদি কারো 7 লাখ 3,50,000 হয়ে থাকে, আপ টু 3,50,000 হয়ে থাকে, 3 লাখ পর্যন্ত তাকে কোনো ট্যাক্স দিতে হবে না, 0%। 3 লাখের বেশি 1 লাখ, 1 লাখ পর্যন্ত যদি বেশি হয়ে থাকে, অর্থাৎ 4,50,000 পর্যন্ত হয়ে থাকে, তাহলে আপ টু 4,500,000 বা 450,000 হয়ে থাকে, তখন তাকে 3,50,000 পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, বাট ওকে নেক্সট 1 লাখের উপর 5% দিতে হবে, উইচ ইজ 5,000। আচ্ছা, তারপর যদি কারো আপ টু 750,000 হয়ে থাকে, তখন তাকে প্রথম 350 পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, পরের 1 লাখের উপর 5% উইচ ইজ 5,000, পরের 3 লাখের উপর 10% উইচ ইজ 30,000। এন্ড কারো যদি 750 বেশি হয়ে থাকে তাহলে তাকে প্রথম 750 পর্যন্ত 5,000, দেন 30,000, এন্ড আফটার দ্যাট 750,000 তাকে দিতে হবে 15%। সেটা বের করার জন্য আমরা এই ফর্মুলাটা এভাবে ইউজ করতে পারি। ইফস ইনকামটা ট্যাক্সেবল ইনকামটা যখন বড় হবে 750 থেকে, যখন 750,000 থেকে বড় হবে, তখন ওকে দিতে হবে 5,000 and 30,000, রাইট? তখন তাকে দিতে হবে 5,000 and 30,000। ওকে শুধু 5,000 and 30,000 দিতে হবে না, 5,000 and 30,000 এর পরে 750,000 এর পরে ও যত ইনকাম করছে তার উপর ওকে আরো 15,000 দিতে হবে। তার জন্য আমরা প্লাস সাইনটা ইউজ করে সেল থেকে ও 750 এর উপরে যতটুকু সেল করছে তার উপর ওকে দিতে হচ্ছে 15,000। ওকে, আমরা আমাদের ফার্স্ট লজিক্যাল টেস্ট দিলাম। এখন সেকেন্ড ইফে বলতে পারি যে এখানে ওর ট্যাক্সেবল ইনকাম যখন উইল বি গ্রেটার দেন 45,000, যখন 4,50,000 থেকে বেশি হবে,
তখন ওকে দিতে হবে 5,000 কনস্ট্যান্ট দিতে হবে। তারপর ওর 4,50,000 এর উপরে যত হবে তার উপর 10% দিতে হবে। তার জন্য প্লাস সাইন ইউজ করবো আমরা এখানে। প্লাস সাইন দিয়ে ওর ইনকামটা 4,50,000 থেকে যত বেশি হবে তার উপর ওকে দিতে হবে 10%। দেন নেক্সট ডে বলতে পারি আমরা লজিক্যাল টেস্ট 3 তে ওর ইনকাম যখন will be greater than the 3,50,000 তখন ওকে দিতে হবে greater than 3,50,000 তখন ওকে কোনো ভ্যারিয়েবল বা কোনো কনস্ট্যান্ট দিয়ে দিতে হবে না, বাট 3,50,000 উপরে যত ইনকাম হবে তার উপর 5% দিতে হবে। সো কমা 3,50,000 এর উপর যতটুকু বেশি ও ইনকাম করছে সেটা ক্যালকুলেট করছি আমরা 3,50 প্লাস ইনটু 5% দিতে হচ্ছে। ওকে, এতটুকু আমরা শেষ করলাম। দেন এখন যদি ও 3,50,000 নিচে হয় তাহলে ও কি কোনো ইনকাম ট্যাক্স দিবে না। ওর যখন 3,50,000 নিচে হবে বা ইকুয়াল হবে, ইকুয়াল অর less than the 3,50,000, then he will be paid income tax at the level of 0. এখানে ক্লোজ করছি, আমাদের ইনকাম ট্যাক্সটা ইকুয়াল আসছে। এখন জাস্ট এজ বিফোর আমরা যদি এটাকে ফ্রিজ না করি তাহলে আমাদের পরবর্তী ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকবে, ইনকাম ট্যাক্সটা কনস্ট্যান্টলি আসবে না। তো সেটার জন্য আমরা শুধু আমাদের ট্যাক্সেবল ইনকামের যেই কলামটা আছে সিপিএল এটা রেখে বাকি সবগুলো আমরা ফ্রিজ করে দিব। সিপিএল বাদ দিয়ে বাকি সবগুলো আমরা ফ্রিজ করে দিচ্ছি। ডান, আমাদের ফ্রিজ করাটা দেখি আমাদের ভ্যালুগুলো কি এখানে আসছে। হ্যাঁ, আমরা আমাদের ট্যাক্সেবল ইনকাম ট্যাক্সটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, নেক্সট আমরা দেখি ওয়েজেস। ওয়েজেসটা বের করার জন্য এখানে আমরা দেখি, যেহেতু বলা আছে যে একটি কোম্পানিতে নর্মাল লেবার আওয়ার 8 আওয়ার এবং নর্মাল লেবার আওয়ারে ওয়েজেস পাবে 25 করে এন্ড ওভারটাইম করলে পাবে 30 করে। সো এখানে অনেকগুলো ভ্যারিয়েবল আছে। সো এর মধ্যে থেকে কে কতটুকু, অনেকে ওভারটাইম করেছে, অনেকে নর্মাল টাইম করেছে, সো কে কতটুকু ওয়েজেস পাবে সেটা ক্যালকুলেট করার জন্য এক্স এর অ্যাডামস ফর্মুলাটা আমরা ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা এই লেবার আওয়ারটা যখন নর্মাল লেবার আওয়ার থেকে বড় হবে বা when it will be greater than the normal labor hour, তখন ও পাবে normal wages into normal time plus যতটুকু ওভারটাইম করেছে, ওভারটাইম কতটুকু করেছে, লেবার আওয়ার মাইনাস টাইম ইনটু ওভারটাইমটা করেছে যতটুকু, ঠিক ততটুকু ওভারটাইমের ওয়েজেস পাবে। আচ্ছা, দেন কমা, এখন যদি ওভারটাইম না করে থাকে তখন লেবার আওয়ার লেস দেন অর ইকুয়াল, when it will be less than or equal to this number, then তখন ও পাবে লেবার আওয়ার যতটুকু কাজ করবে বা যতটুকু ওয়ার্ক করবে ঠিক ততটুকুই ওয়েজেস পাবে। দেন পাচ্ছি আমরা। এখন যদি এটা আমরা ফ্রিজ না করি, কনস্ট্যান্ট ভ্যালুগুলো পাবো না, তাই আমরা ফ্রিজ করে দিচ্ছি। এক এক ধরে করে দিলাম, এন্টার হিট করে ড্রপ ডাউন করলে আমরা ইকুয়াল অ্যামাউন্টস গুলো পেয়ে। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি ইউটিলিটিতে। ইউটিলিটি এখানে বলা হচ্ছে যে কোনো একটি ঘরে বা বাসায় কোনো কোম্পানিতে যখন ইউনিট বা ইলেকট্রিসিটি 75 এর উপরে বা আপ টু 75 হবে, 75 এর রেঞ্জের মধ্যে জিরো রেট ধরা হবে। when it will be greater than the 200, then it will be 7, and 400 বেশি হলে 9, 600 বেশি হলে 10, আর 600 পর্যন্ত 10, 600 বেশি হলে 12 করে ধরা হবে, এবং সবগুলোর উপর ব্যাট ধরা হবে 15%। এখন বিল অ্যামাউন্ট বের করতে গেলে আমাদের দেখতে হবে যে if যখন আমাদের ভ্যালুটা যখন এটা will be greater than or equal to the 600 বড় বা 600 পর্যন্ত হলে তখন আমাদের বিল দিতে হবে কনজাম্পশন ইনটু রেট, and next আমাদের কনজাম্পশন যখন greater than or equal হবে 400 তখন বিল দিতে হবে কনজাম্পশন ইনটু 10, এবং
এবং যখন কনজাম্পশনটা গ্রেটার দেন অর ইকুয়াল টু দা 200 তখন দিতে হবে কনজাম্পশন ইনটু 9। আবার যখন কনজাম্পশন গ্রেটার দেন অর ইকুয়াল টু দা 75 দেন দিতে হবে কনজাম্পশন ইনটু 7। এখন যদি আমার কনজাম্পশন 75 নিচে হয় তখন consumption will be less than 75. Sorry, consumption will be less than 75. তখন দিতে হবে 0। ওকে, আমার বিল অ্যামাউন্টটা সেম আসছে। সো এটাকে আমরা এখন আমরা ফ্রিজ করব জাস্ট কনজাম্পশনের কলামটা রেখে বাকিগুলো ফ্রিজ করে দেব। হ্যাঁ, আমাদের ফ্রিজ করা ডান। এখন আমরা টোটাল বিলটা কাউন্ট করে নিচ্ছি। আচ্ছা, হয়ে গেল। এখন আমাদের পেয়েবল বলতে বুঝাচ্ছি এখানে যেহেতু আমাদের বলা আছে যে প্রতিটার উপর আমাদের 15% করে ভ্যাট দিতে হবে, তো আমাদের এটার উপর ভ্যাট দিতে হবে 15% ইনটু 1 প্লাস এই অ্যামাউন্টটা ক্লোজ 10। এটা হলো আমার পেয়েবল অ্যামাউন্ট। এখন এটাকেও ফ্রিজ করতে হবে, এটা ফ্রিজ করে দিচ্ছি। দেন মানে দিচ্ছি আমাদের ইউটিলিটি বিলটা বের হবে। নেক্সট ডে আমরা ফার্দার যে এক্সেল ইউজগুলো বা অন্য কোনো ফাংশনগুলো জানার জন্য নতুন করে আবার ভিডিও আপলোড করব। থ্যাংক ইউ।